গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। অনেকদিন পর মৌ ভিডিও নিয়ে এলো। তো দেখো, আজকে আমি এসে গেছি আমাদের বাগান বাড়িতে। এখানে দেখো কত বেগুন গাছ হয়েছে। এই যে দেখেছো, বেগুন গাছ হয়েছে। এই যে ছোটো ছোটো বেগুনও ধরেছে, ছোট্ট ছোট্ট বেগুন ধরেছে। আর বাগানে আসার কারণটা হলো যে আজকে একটু লাউয়ের পাতার ভর্তা করব। তো ভাবলাম চলো বাগান থেকে ঘুরে আসি। এখানে ধরো কি সুন্দর লঙ্কা গাছ হয়েছে। এই যে দেখো লঙ্কার ফুল ধরেছে, দেখো কত সুন্দর বাগান। দেখো কত বেগুন গাছ দেখো, বেগুন গাছের ফুলও ফুটেছে দেখো, ঠিক আছে। তো চলো দেখো কিভাবে লাউ পাতা আমি করি, ঠিক আছে। এর আগে এখানেও হয়েছে দেখো, শশা গাছ দিয়েছি, শশা গাছ। আর এই দেখো লাউ পাতা, ঠিক আছে, ডগে ডগে লাউ ধরেছে। এখান থেকে কিছু পাতা আমি কেটেছিলাম, তারপর ভাবলাম চলো আরেকটু কেটে নিয়ে আসি। এই যে লাউয়ের এই পাতাগুলো নিয়ে নেবো, এই পাতাগুলো শুধু নেবো। তো চলো লাউ ডগ কেটে নিই, কেটে নিয়ে আবার ফিরে আসছি। একটু নিয়ে নিয়েছি সামান্য জিরে আর একটু পানমৌরি। ও আমি এই যে লাউ পাতাগুলো কেটে নিয়ে চলে এসেছি, আর ভালো করে ধুয়েও নিয়েছি, দেখতে পাচ্ছ। ভালো করে ধুয়ে নিয়েছি, একে এবারে কুচি কুচি করে কাটবো, ঠিক আছে। আর নিয়ে নিয়েছি কিছু সরঞ্জাম, এই যে 2 কোয়া পেঁয়াজ, একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা, ঠিক আছে। এই লাউ পাতাগুলোকে চলো আগে কুচিয়ে নিই। এই দেখো এবারে এইরকম করে আমি লাউ পাতাটা কেটে নিয়েছি। এরপরে একটা ফ্রাই প্যান নেবো। তো চলো গ্যাসটা জেলে দিই। দেখো ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি গ্যাস জেলে, আর দিয়ে দেবো প্রথমে জল। যেহেতু ভাপা করবো, লাউ পাতাটা একটু ভাপিয়ে নেব। আর এই জলের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। যে যেরকম পরিমাণে লবণ খেতে চাও লবণ দিয়ে দেবে, তাহলে কি হবে, লবণটা পাতাটার সাথে মিশে যাবে। দেখো নুনটা আমার পুরো গলে গেছে, মিশিয়ে দিচ্ছি। এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। এরপরে দিয়ে দেবো এই লাউয়ের শাকগুলো, 5-10 মিনিট করলেই হয়ে যাবে। শুধু একটু ভাপিয়ে নেওয়া, তারপরে স্টেপটা পরে দেখাবো। দেখো আমার লাউ পাতাটা ভাপাটা হয়ে গেছে। আমি যেটা জল আর নুন দিয়ে লাউ পাতাটা সেদ্ধ বসিয়েছিলাম, দেখো এইরকম করে আমি সেদ্ধটা করে নিয়েছি, ঠিক আছে। এরপরে স্টেপ হলো একে ভালো করে জলটা ঝরিয়ে নেব, ঠিক আছে। দেখো আমি জলটা ঝরিয়ে নিয়েছি, এই যে এই যে জল ঝরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো নিয়েছি, আগেই বলেছি, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, আর তার সাথে অ্যাড করেছি একটু সামান্য জিরে আর একটু পানমৌরি, ঠিক আছে। এইটা হলো প্রথম। এরপরে যেটা করব, এই যে লাউ পাতাটা ছেঁকে রেখেছি এইটার মধ্যে দিয়ে দেবো। ভালো করে কিন্তু জলটা ঝরিয়ে নেবেন। বড্ড গরম আছে না, এই লাউ পাতা বাটা দিয়ে না এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, কমেন্ট করবেন। তো এবারে এটাকে আমি মিক্সিতে বেটে নেবো, আপনারা শিলনোড়াতে পারলে শিলনোড়াতেও বাটবেন। তো চলুন এটা বেটে নিয়ে আসি। তো দেখুন আমি মিক্সিতে বসিয়ে দিয়েছি, এবারে মিক্সিটা বেটে নেবো। তো দেখুন আবার আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, আর এতে একটা জিনিস উপকরণ দিয়ে করলেই ভালো হয়, সর্ষের তেল দিয়ে। সাদা তেল দিয়ে করলে অতটা টেস্টি লাগবে না,
সর্ষের তেল দিয়ে করার চেষ্টাটা আপনারা করবেন, একটু বেশি পরিমাণে তেল লাগবে এতে, বুঝছে? সর্ষের তেল দিয়ে করলে না জিনিসটা খেতেও সুন্দর হয়, আর সর্ষের তেলের একটা গন্ধও আছে অসাধারণ। এতে তেলটা দেখুন গরম হয়ে গেছে, এতে এবার অ্যাড করে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন যদি না থাকে আপনারা কালা জিরে দিয়েও করতে পারেন, কারণ আমার কাছে আজকে কালা জিরাটা নেই, তাই আমি পাঁচফোড়ন দিয়েই করছি। দিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেলে, আর কি সুন্দর গন্ধ উঠেছে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার মিশ্রণে। এবারে দিয়ে দেব এই বাটাটা, পড়ছে না, দাঁড়ান, দেখুন বাটাটা আমি দিয়ে দিচ্ছি। বাটাটা আমি সবটাই দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপরে ভালো করে একটু তেলটার সাথে মিশ্রণ করে নেব। যাতে ফোড়নটা দেখতে পাচ্ছেন যেটুকু জল আছে পাতাটার মধ্যে সবটাই শুকিয়ে যাবে। আর তার মধ্যে অ্যাড করে দেবো আমি বাড়িতে যে মশলাগুলো থাকে, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য মিষ্টি। আর যেহেতু এই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি উপরে, একটু সামান্য সর্ষের তেল অ্যাড করব। দেখবেন এতে খেতেও খুব সুন্দর টেস্টি লাগে, কালারটাও খুব সুন্দর আসে। পুরো একদম শুকিয়ে যখন তেল ছেড়ে দেবে তখন ভাববেন যে এটা আমার রেডি হয়ে গেছে। বাড়িতে বড়রা, গুরুজনরা, ছোট সবাই খেতে খুবই পছন্দ করবে এই লাউ পাতার ভর্তা দিয়ে। এটা একদম ভাজা ভাজা হবে। দেখুন আমি আরেকবার নাড়িয়ে দেখে নিচ্ছি যে আমার হয়ে গেছে কিনা। হ্যাঁ, একদম আমার কমপ্লিট। কেন কীভাবে বুঝবেন কমপ্লিট? দেখুন ফ্রাই প্যান থেকে ছেড়ে চলে আসছে, দেখেছেন? ছেড়ে একদম চলে এসছে, একটু কিন্তু লেগে নেই, তার মানে বুঝে নিতে হবে আমার লাউ পাতার ভর্তাটা রেডি। খুব চটজলদি রান্না এটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব। আর আমার নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমার পরবর্তী আকর্ষণ ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়। আর আমার পুরাতন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা আসবে তাদেরকেও অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। এই দেখুন কি সুন্দরভাবে ছেড়ে চলে এসছে। চলো এবার আমি নামিয়ে নিই। একটা প্লেট নিয়ে নিয়েছি, এরপরে নামিয়ে নেব। আমাদের গ্রামেগঞ্জে এইরকম খাবার খুবই ভালো লাগে খেতে। পাতা বাটা, অনেক রকমের বাটা আমরা খাই। আপনারাও বাড়িতে লাউ শাক আনলে লাউ পাতাকে বেটে একবার খেয়ে দেখবেন বাড়িতে। দেখুন আমার লাউ পাতা ভর্তা রেডি। তো বন্ধুরা, লাউ পাতার ভর্তা কিন্তু
রেডি। এবারে টেস্ট করার পালা। তো আমার কাছে তো কেউ টেস্ট করার নেই, তাই আমি নিজেই টেস্ট করে দেখাচ্ছি যে কেমন লাগে খেতে। নিয়ে নিলাম লাউ পাতার ভর্তা। টু গুড। এটা দিয়ে একতলা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লেগেছে তো, অসাধারণ লেগেছে। তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই, আর চ্যানেলটা সাবস্ক্রাইব। তো আজকের মতন বাই।